আরাফুল ইসলামের ছেলে হাকিমুল, তিনি কিন্তু জেলা পরিষদের সদস্য, তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন, কি বলবেন? ওকে তো নিরাপত্তা দেবেন না। কারণটা কি? কারণটা ওকে তো পার্টি থেকে ওদের দুই বাপ পুত্র সাসপেন্ড করে দিয়েছে। ওকে তো সেই দাম দিচ্ছে না, সেই মূল্যায়ন দিচ্ছে না, ওদের তো নিরাপত্তা দেবেই না। আপনারা কি নিরাপত্তা চাচ্ছেন? কারণ আমরা নিরাপদ, আমাদের নিরাপদ আছে আমাদের আল্লাহ, আমাদের নিরাপদ দরকার নেই আর লাগবে না। কারণ আমরা আইএসএফ করছি, আমরা জানি যে আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করছি, আমাদের যখন তখন অ্যাটাক হবে আমাদের, এটা আমরা জানি। অনুরোধ করে বলবো যারা টিএমসি কর্মী তাদেরকে যে আপনারা ভোট আইএসএফকে দিতে হবে না, কিন্তু টিএমসি থেকে সরে যান। কারণ আপনাদেরকে ওই বলির পাটা একদিন না একদিন হতে হবে। ও সবাইকে সামনে মেরে দিয়ে ও নিজে রাজ করবে, এরকম একটা পাওয়ার ও দেখাতে চাইছে। এখনও 5টা খুন করবে বলছে, 5টা শহীদ করে এরা জায়গায় থাকবে বলছে। এ ভাবা যায়? মানুষ মেনে নেয়? এ খুন করলো, এর ছেলে ধরা খাচ্ছে, এর নেতা খুন হলো, এর নেতা ধরা খাচ্ছে, আবার এরাই আবার প্রতিবাদ সভা করছে। তাহলে এদের মধ্যে কি আছে কিছু বোঝা যায়? এদের মধ্যে মানুষত্ব বলে বেঁচে আছে? আমি খুন করব, আমার ছেলে দিয়ে খুন করব, আবার আমি প্রতিবাদ সভা করব, কার বিরুদ্ধে বিচারটা চাইছে? এসবগুলো মানা যায় না। এর জন্য একটা ছেলে খেলা করছে, এর কোনো ভিত্তি নেই, এর কোনো কথার মতলবই নেই। এই হচ্ছে ব্যাপার। এই যে নওশাদ সিদ্দিকী এলো পোলেরহাট 1 ও 2 সম্মেলন করতে, সেই জায়গায় তার বেস্টন ছেঁড়া হলো, কি বলবেন? নোংরা গছের লোক যারা আছে তারা তো এরকম কাজ করবেই। এরা তো ভালো বুদ্ধি কিংবা ভালো বোধ নিয়ে তো এরা দুনিয়াদারি করে না। এদের সবসময় একটা হিংসাজনক কাজ করবে, এটাই ওদের রুচি, এটাই ওদের দ্বারাই হয়েছে, সেইটা করেছে। এখানে শওকত মোল্লা দিদিমণির অভিষেকের ফটো তো অনেক জায়গায় ছবি মারা থাকে। কোনো আইএসএফের কোনো ছেলেপিলে আজ পর্যন্ত ওদের কোনো আঁচড় দেয়নি কিংবা কোনো থুতু ফেলিনি। আর এরা এখানে ধরে নাও এত সুন্দর একটা মানে সোনার মতন ছেলের মুখটা ধরে নাও এই আছে সব কেটে কুটে দিচ্ছে, মানে ছিঁড়ে দিচ্ছে। এর থেকে তো খারাপ লাগেই। এটা তো মানুষ তো কবে শুধরবে আর কবে ভালো হবে সেটা তো ভাবা মুশকিল, বুঝলেন না? কবে যে মানুষ ভালো হবে আর কবে যে শুধরবে সেটাই এখন বোঝা। আপনারাই বলেন যে ভাঙড় আইএসএফের গড়, সেই গড়ে এসে তৃণমূলের লোকেরা পতাকা পেস্টন ছিঁড়ে দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন না বা কিছু করতে পারছেন না? রাতের অন্ধকারে করলে আমরাই বা কী করে চৈকে দেবো? আমরা তো জানি যে এগুলো ভালো জায়গা করলে একটা ভালো জায়গা, কিন্তু এ যা করেছে খুব দুঃখিত, আমরা ব্যথিত। এটা করা ওদের উচিত হয়নি, এটাই আমি বলবো। বর্তমানে ভাঙড়ে রাজ্জাক খাঁ খুন হয়েছে, তারপরে ভাঙড়ে চাপা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে আপনি ভাঙড়ের বাসিন্দা, কি বলবেন? শোনেন, তার আগে একটুখানি একটা কথা বলি। মানুষ বানকার হেফাজত হাওয়া করে, ও সামা কিয়া বোঝেগি জিসকো রসান খোদা করে। তো কথা হচ্ছে, শওকত মোল্লা চেয়েছিল যে এই খুনটা করে যে কোনোভাবে ষড়যন্ত্র করে ও যে চ্যালেঞ্জ করেছিল যে 26-এ আমি নওশাদকে হারাবো এবং আমি না যদি হারাতে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। ও একটা বিরাট গভীরতভাবে ষড়যন্ত্র করে এই খুনের দায়টা সম্পূর্ণ নওশাদের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু খোদার কল বাতাসে নড়ে, সেটা হয়নি। আস্তে আস্তে ওদেরই ছেলেপিলে সব, ওদেরই নেতা নেত্রী সব অ্যারেস্ট হচ্ছে কিংবা ধরা খাচ্ছে। এতে তো আল্লাহ বাঁচিয়েছে, এটাই আমরা মনে করি। না, আপনি বলছেন যে শওকত মোল্লা নওশাদকে ফাঁসাতে চেয়েছিল, ধরা তো পড়ছে তৃণমূলের নেতা নেত্রী, শওকত মোল্লা তো ধরা পড়েননি। শওকত মোল্লা শোনেন, তদন্তকারী পুলিশ প্রশাসন এরা যা তদন্ত করছে এনাদের ধন্যবাদ জানাই। এনারা আরও গভীরতায় গিয়ে আসল কে কালপিট, সেই কালপিটটাকে ধরুক, এটাই আমরা চাইব। প্রশাসনকে আরও ধন্যবাদ জানাবো, হাজার ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এই হচ্ছে গল্প। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্জাক খাঁ খুনের পর থেকে ভাঙড়ের তৃণমূল নেতাদের নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? কাকে? ভাঙড়ের তৃণমূল নেতাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে, মানে নিরাপত্তা দেওয়া হয়েছে যাদের সরকারিভাবে। দিদিমণি দিয়েছে না সরকার দিয়েছে? সরকারের তরফ থেকে দিয়েছে। সরকার দিয়েছে। সরকার বুঝতে পারছে যে একে একে আমার নেতা সব শেষ করে দেবে। সেটা কারা করবে? এটা আইএসএফ তো করবে না, সেটা সরকার বুঝতে পেরেই ওদেরকে নিরাপত্তা দিচ্ছে। আপনি হচ্ছে ভারতবর্ষের বাসিন্দা, আপনি যদি নিজে নিরাপত্তাহীনতায় ভোগেন, আপনাকে প্রশাসন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। সেই জায়গায় হাকিমুল হচ্ছে জেলা পরিষদের সদস্য ভাঙড়ের, সে তাকে কেন দেবে না? হতে পারে ও দাবিদার হয় না বলে দিচ্ছে না, দাবিদার হলে হয়তো দেবে, ওকেও দেবে। রাজ্জাক খাঁ খুনে 2-3 দিনের মধ্যে তৃণমূলের নেতাদের নিরাপত্তা দেওয়া হলো, তাহলে হাকিমুল তো প্রকাশ্য বলছেন যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
তাহলে উনি সেটা দিচ্ছে না কেন আর দেয় না কেন সেটা ওরাই জানে, ওটা নিয়ে বেশি কথা বলতে পারবো না, ওটা নিয়ে আলোচনা করতেও পারবো না। আপনারা কি নিরাপত্তা চাচ্ছেন? কারণ আমরা নিরাপদ, আমাদের নিরাপদ আছে আমাদের আল্লাহ, আমাদের নিরাপদ দরকার নেই আর লাগবে না। কারণ আমরা আইএসএফ করছি, আমরা জানি যে আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করছি, আমাদের যখন তখন অ্যাটাক হবে আমাদের, এটা আমরা জানি। এই যে পূর্বের বিধায়ক বলছেন যে আরো 5টা শহীদ হলে হবে, ভাঙড়ে 26-এ তৃণমূল জিতবে, কোন রকম তৃণমূল জিতবে, কেউ আটকাতে পারবে। ওরা বুঝতে পেরে গেছে যে আমাদের পায়ের তলায় মাটি নেই, ওরা বুঝতে পেরে গেছে। একটুখানি আমি একটা অঙ্ক দিয়ে দেই, এই অঙ্কটা সারা বাংলার মানুষ আর বিশেষ করে যারা টিএমসি করছে তাদেরকেও ভাবা দরকার। 2021-এ একটুখানি বলতে হবে, অনেকটা সময়, 2021-এ যে নওশাদ সিদ্দিক ভাঙড়ে জিতেছিল, যে রেজাল্ট পাচ্ছি আমরা 26,000, কিন্তু আপনি যদি অঙ্ক কষে দেখেন 43,000 হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন যে কিভাবে হতে পারে। অঙ্কটা আমি খুলে বলে দিচ্ছি। আর বিশেষ করে যারা টিএমসির নেতা, যারা কর্মী নেতাদের পিছনে ঘুরছে, তাদেরকেও ভাবা দরকার আছে। ওরা যে টিএমসির নেতারা অন্ধকারে টিএমসি দেখে রেখেছে, ওদেরকে বুঝতে দিচ্ছে না, ওদের সাথে আলোচনা করছে না। দেখুন 26-এ আপনার 2016-র কথা বলতে হয়, 2016-য় রেজ্জাক মোল্লা জিতেছিল 17,000 ভোটে। সেই 17,000 ভোট আইএসএফ কভার করে ভর্তুকি দিয়ে তারপরে 26,000 কত ভোটে আইএসএফ রেজাল্ট পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। তাহলে এই 17,000 এই 26,000 তাহলে হচ্ছে কত? 43,000। 43 দুগুণে 86,000 এই ভাঙড়ের মানুষ গুনে গুনে থাপ্পড় মেরেছে টিএমসির গালে। বুঝতে পেরেছেন কিভাবে মেরেছে? একটা ম্যানের দুটো করে হাত, তাহলে দুটো করে থাপ্পড় পড়লে 43 দুগুণে 86,000 হচ্ছে। এই 86,000 থাপ্পড় খেয়েও এখনও বলছে আমরা ভাঙড়ের উন্নয়ন করব এবং ভাঙড়ে আমরা রাজনীতি করে জিতবো, নওশাদকে হারাবো। এটা ভাবা যায়? আমি অনুরোধ করে বলবো যারা টিএমসি কর্মী তাদেরকে, যে আপনারা ভোট আইএসএফকে দিতে হবে না, কিন্তু টিএমসি থেকে সরে যান। কারণ আপনাদেরকে ওই বলির পাটা একদিন না একদিন হতেই হবে। ও সবাইকে সামনে মেরে দিয়ে ও নিজে রাজ করবে, এরকম একটা পাওয়ার ও দেখাতে চাইছে। এখনও 5টা খুন করবে বলছে, 5টা শহীদ করে এরা জায়গায় থাকবে বলছে। এ ভাবা যায়? মানুষ মেনে নেয়? এ খুন করলো, এর ছেলে ধরা খাচ্ছে, এর নেতা খুন হলো, এর নেতা ধরা খাচ্ছে, আবার এরাই আবার প্রতিবাদ সভা করছে। তাহলে এদের মধ্যে কি আছে কিছু বোঝা যায়? এদের মধ্যে মানুষত্ব বলে বেঁচে আছে? আমি খুন করব, আমার ছেলে দিয়ে খুন করব, আবার আমি প্রতিবাদ সভা করব, কার বিরুদ্ধে বিচারটা চাইছে? এসবগুলো মানা যায় না। এজন্য একটা ছেলে খেলা করছে, এর কোনো ভিত্তি নেই, এর কোনো কথার মতলবই নেই। এই হচ্ছে ব্যাপার।